একটি মধ্যবিত্ত ঘরের ছেলের গল্প। ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করার পর ছেলেটার আর লেখাপড়া করা হলো না, কারণ বাবা মা তার লেখাপড়ার খরচ দিতে পারে না। কিন্তু তার ঘোরাঘুরি কেউ পছন্দ করতো না। বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই খারাপ চোখে দেখতো। এভাবে কেটে গেল কয়েকদিন। তারপর সে সহ্য করতে না পেরে চলে গেলেন শহরে। সেখানে গিয়ে চাকরি খুঁজতে খুঁজতে একটি চাকরিও পেয়ে গেল। বেতন 7,000 টাকা, 1500 টাকা বাসা ভাড়া, 3,000 টাকা খাওয়া, 1,000 টাকা হাত খরচ, বাকি থাকে 1500 টাকা। সেই 1500 টাকা সে বাবা মার কাছে পাঠিয়ে দিত। কিন্তু সেই 1500 টাকা নিয়ে বাবা মা সন্তুষ্ট ছিল না, কারণ গ্রামের মানুষ মনে করে ঢাকা মানেই প্রচুর টাকা। এভাবেই চলতেছিল। একদিন সে 10 টাকা দিয়ে একটা লটারির টিকিট কেনে। ভাগ্যক্রমে সেই লটারির প্রথম পুরস্কারটা ছেলেটা পেয়ে যায়, 1 কোটি টাকা। তারপর সে চিন্তা করে সে আর শহরে চাকরি করবে না, গ্রামে যাবে, একটা ব্যবসা করবে আর সবার সাথেই সুখে শান্তিতে দিন কাটাবে। এইভাবে সে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর সে চিন্তা করলো যে প্রথমেই আমি আমার টাকার কথা বলবো না। তারপর বাড়িতে গিয়ে তার বাবা জিজ্ঞেস করলো, কি রে হঠাৎ চলে আসলি? সে বলল, আমার চাকরিটা চলে গেছে, তাই চলে এসেছি। এই কথাটা শুনে সবাই মুখ কালা করে রাখলো।